বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে উঠেছিলেন শান্তা আক্তার। সেই বাড়ি থেকেই বের হলো তার মরদেহ। হায় রে জীবন, কালকেই আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছে, দেখো কিভাবে সন্তান রেখে পরকিয়া করে মেয়েটা চলে আসছে। আর আজকেই শুনি সেই মেয়েটা নাকি আত্মহত্যা করেছে। বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে, মানে বিবাহিত পুরুষ মেয়েরা বেশি পরকীয়ায় লিপ্ত হচ্ছে। পৃথিবী কতটা ধ্বংসের দিকে চলে গেছে। কেন ভাই, একটা সন্তান জন্ম দিয়ে সেই সন্তানটাকে রেখে, স্বামী সন্তান রেখে কিভাবে অন্য পুরুষের প্রতি এতটা আসক্ত হয় মানুষ? কি করলো এই অল্প বয়সে এইগুলো করে? এই মেয়েটাকে দেখে সত্যি অনেক বেশি মায়া লাগতেছে। শেষ পর্যন্ত কি হলো? স্বামী হারালি, সন্তান হারালি, প্রেমিকও জাগা দিল না, আত্মহত্যা করার পথ বেছে নিলি। কেন? ভেবেচিন্তে কাজ করো তোমরা। এই ভুল কেউ করো না দয়া করে। স্বামী সন্তান খারাপ হোক যাই হোক, সন্তান তো সন্তান, স্বামী তো স্বামী। কিছু পুরুষ আছে যারা আসলে বিবাহিত মহিলাদের প্রতি বেশি, মানে ওদের ঝোঁক। কেন রে ভাই, একটা সংসার ভেঙে কি লাভ তোদের? যখন জানবি যে মেয়েটা বিবাহিত বা ছেলেটা বিবাহিত, তাহলে কেন সেই দিকে আগাতে হবে? বিবাহিত পুরুষ মহিলাদের মধ্যে কি এমন আছে? এটা তো বুঝাই যায় যে একটা বিবাহিত নারীকে একটা অবিবাহিত ছেলে কখনোই বিয়ে করবে না। আবার একটা বিবাহিত পুরুষকে একটা অবিবাহিতা মেয়ে হয়তো বিয়ে করলে করতে পারে, বাট পুরুষের ক্ষেত্রে এটা আলাদা। তাহলে ভাইবা চিন্তা, 2 দিনের পরিচয়, তা আবার অনলাইনে টিকটকে। 2 দিনের পরিচয়, এতটা গভীর ভালোবাসা, ছেলে সন্তান, মানে সন্তান স্বামী, এতদিনের সম্পর্ক, সেইগুলো ভেঙে চলে আসে 2 দিনের পরিচয়। এটা তো ভাবার বিষয় যে সেই ছেলেটা তার যোগ্য কি না। এই ভুলগুলো আপনারা কেউ করবেন না দয়া করে, কারণ এটা অনেক কষ্টের। একটা স্বামী দিনরাত পরিশ্রম করে তার বউয়ের জন্য, সেই বউ যদি তার এই মানে অন্তরে ঢুকে এভাবে গর্ত করে, সেটা অনেক কষ্টের। এখানে সন্তানটা মাহারা হলো। স্বামী হয়তো আরেকটা বিয়ে করে নেবে, কিন্তু এই সন্তানটার কি হবে? আর তোমার বাবা মার কি হবে? তুমি তো তাদেরকে রেখে আত্মহত্যা করে নিলে। না বাবা মার কাছে ঠাঁই পেলে, না স্বামীর সংসারে যেতে পারলে, না নতুন যার কাছে আসতে সেও গ্রহণ করলে। তাই সবাই এই ভুলগুলো করবেন না। তো যাই হোক, সব কথা বাদ। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমার গাছে পুঁই শাক, মিষ্টি কুমড়া আর কিছু কলমি শাক লাগিয়েছিলাম, তো প্রতি সপ্তাহে এতগুলো করে তুলে আবার শুটকি দিয়ে আলু দিয়ে এই চচ্চড়িটা রান্না করি। খুবই ভালো লাগে, বাসার সবার অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। রান্নার পরে এত সুন্দর ঘ্রাণ আসে আর দেখতে এত লোভনীয় হয়, তাই রান্না বান্না করে নিলাম। মন মাইন্ড খুবই খারাপ। কয়দিন আগে মানে একটার পর একটা দুর্ঘটনা হচ্ছে, একটার পর একটা মানে আকস্মিক ঘটনা ঘটে যাচ্ছে, যেটা সত্যি আসলে অনেক বেশি কষ্ট দেয়। আমরা মানে অবুঝ, আমরা সবাই অবুঝ। জীবনটা সবাই ছেলে খেলা মনে করতেছি। এরকম ছেলে খেলা করলে সামনের পৃথিবী ধ্বংসের দিকে এমনিতেই চলে যাবে। তাই সবাইকে অবশ্যই ভেবেচিন্তে কাজ করতে হবে। যার যার সংসার নিয়ে তাকে সুখে থাকতে হবে, মানিয়ে নিতে হবে, নিজে কিছু করতে হবে কাজ। অনেক কথাই বললাম, ভুল হলে ক্ষমা করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ।